আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস করতে আসছি। এর আগে প্রচুর দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি। তো আজ রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করার মতন একটা সুযোগ হয়েছে। এটা হলো হিজামা হিজামা বা কাপ থেরাপি, তারপরে সেকশন কাপ, মানে যে যা বলে। আর এটা অনেক প্রাচীন পদ্ধতি, সুন্নতি পদ্ধতির চিকিৎসা। আগে শিঙ্গা লাগানো হতো এইভাবে। তো আজকে এই জিনিসটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারছি, এই জন্য ধন্যবাদ সৈকতকে। সৈকতের কাছে একটু জানতে চাচ্ছি যে এটার ইতিহাস কি এবং উপকারিতা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে হিজামা, আরবিতে বলে হিজামা, এবং প্রাচীন বাংলা ভাষায় যেটাকে বলা হয় শিঙ্গা লাগানো। ওটারই আধুনিকতা হচ্ছে, এখন আগে লাগানো হতো শিংয়ের মাধ্যমে, এখন লাগানো হয় কাপ। এটাকে অনেকে কাপ থেরাপিও বলে থাকে। তো এইটার ইতিহাস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এটা চলে আসছে আর কি। ওই সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতো তখন তাদের শরীরে কোথাও ব্যথা লাগলে বা কোথাও আঘাত লাগলে তো ওনারা এটা করতো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছে। তো এটার উপকারিতা অনেক আছে। তো তার মধ্যে থেকে উল্লেখযোগ্য উপকারিতা হচ্ছে যারা খেতে খামারে কাজ করে এনাদের জন্য এটা খুবই ভালো, কারণ ওনারা কাজ করলে ওনাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে বা ব্যথা থাকে বা বাতের ব্যথা হয়, বিশেষ করে বাতের জন্য এটা বেশি করা হয়। আর আরেকটা উপকার হচ্ছে যে আমাদের যুবক ভাইদের যাদের মুখে ব্রণ থাকে আর কি, তো এটা এই হিজামা করার দ্বারা ব্রণটাও দূর হয়। এবং যারা খেলাধুলা করে তাদের পায়ের গোড়ালিতে বা গোছাতে বা শরীরে বা পিঠে যে চাবানো একটা ভাব হয় বা একটু ব্যথা ব্যথা ভাব হয়, এটা দূর হয়। এবং পাশাপাশি যাদের আরো বেশি সমস্যা আছে এই সমস্যাগুলোও দূর হয়, যেমন মাথা ব্যথা। আর যদি কারো সমস্যা না থেকে থাকে তো তারাও করতে পারে, এটা একটা সুন্নতি চিকিৎসা আর কি। এবং এটা প্রতি 3 মাস পর পর করা সবচেয়ে ভালো। প্রতি 3 মাস পর পর করলে নিজের শরীরটা স্ট্রং থাকে আর কি। তো এখন এই পদ্ধতিটা দেখাবো কিভাবে কাজ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে আমি একটু এক্সপিরিয়েন্স করবো কেমন হয়। তো চলেন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন সামনের পিঠে কাপগুলো লাগানো হচ্ছে। আর এই কাপগুলো লাগানোর প্রসেস হলো, যেখানে লাগাবেন সেখানে সর্বপ্রথমে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং তারপরে নির্দিষ্ট জায়গা বুঝে কাপগুলো লাগাতে হবে। কাপের মধ্যে এমন ভাবে চাপ প্রয়োগ করতে হবে যেন সমস্ত বাতাস বেরিয়ে আসে, যার ফলে সেখানে একটা চাপ সৃষ্টি হবে। আচ্ছা, তোর যেটা লাগানো হচ্ছে তোর কাছে কেমন লাগছে বিষয়টা? আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে, কোনো লাগতেছে না, কোনো রকম ব্যথাও নাই, খুব সুন্দর, আরামদায়ক। এইভাবে মোটামুটি 8 থেকে 10 মিনিট রাখার পরে কাপের ভিতরে সমস্ত বাতাসগুলো বের করে দেওয়া হলো। নাকি অতি সূক্ষ্মভাবে ছিদ্র করার পরে কাপটি পুনরায় লাগিয়ে দেওয়া হলো। এই তো দেখতে পাচ্ছেন হালকা করে রক্তের ছিটা ফোটা দেখা যাচ্ছে। আসলে এরপরে রক্ত দেখাতে পারবো না, তার কারণ ভায়োলেন্স বলে একটা রুলস আছে যেটার খিলাফ হয়ে যাবে। আর সম্পূর্ণ প্রসেসটি পুনরায় রিপিট হবে। 8 থেকে 10 মিনিট পরে এই কাপটি একেবারে খুলে ফেলতে হবে এবং যে সকল রক্তগুলো বের হয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে। এরপরে ভায়োডিন অথবা এই জাতীয় অ্যান্টিসেপটিক কিছু দিতে হবে যেন সংক্রমণের সম্ভাবনা না থাকে। আচ্ছা, তুই তো এই প্রথম হেজমা দিল নাকি? তো সামনে কমপ্লিট আছে, এবারে আমার পালা। দেখা যাক এবারে আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করব। এ তো বললো অনেক সুস্বাদু, এখন দেখবো কেমন লাগে। আমার বেলায় সেম একই প্রসেস। প্রথমত হেক্সাসল দিয়ে সমস্ত পিঠ পরিষ্কার করে দেওয়া হলো এবং তারপরে কাপের মধ্য থেকে বাতাসগুলো বের করে দেওয়া হলো। আসলে এখন বর্তমানে অনেক চাপ খেয়ে আছে, এরকম বোঝা যাচ্ছে যে আশেপাশ থেকে সব রক্তগুলো কাপের মধ্যে জমা হচ্ছে। ওয়াও, দারুণ ফিল। মনে হচ্ছে জায়গা শক্ত হয়ে আছে, না কোনো ব্যথা হচ্ছে না। এই মুহূর্তে হিজমা থেরাপিটা আমি কমপ্লিট করলাম, আশা করি দেখলেন আপনারা। তো আমার কাছে বিষয়টা কেমন লাগলো? সত্যি অনেক ভালো লাগছে। প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, কারণ কেমন প্রেসার ক্রিয়েট হবে এবং তারপরে আবার সোজ ফোটাবে, নিডেল দিয়ে রক্ত বের করবে। প্রথমে একটু ঘাবড়াইছিলাম। সোজ ফোটানোর সময় হালকা একটু কষ্ট হলেও পরে বুঝতে পারছি যে না, আসলে এটা কষ্ট না, ভালো লাগতেছিল। তো এরকম হলো আমার অভিজ্ঞতা। তো আশা করি আপনারা হিজমা করবেন, সুস্থ থাকবেন, কারণ এটা একটি সুন্নতি পদ্ধতি। অবশ্যই করবেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।